সবার চেয়ে যে ছিল গো আপন, সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর। কেন করে দিল পর? যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই মানুষ মানুষ হলাম। যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই মানুষ মানুষ হলাম। অনেক সুখের সেই বাতাস কাল বৈশাখীর ঝড়, সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর। কেন করে দিল পর? মাকে আমি পাইনি বলে মা হয়ে সে নিয়েছে কোলে। মাকে আমি পাইনি বলে মা হয়ে সে নিয়েছে কোলে। সেই ভেঙে দিল তার হাতে গড়া এত যে সাধের এই ঘর, সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর। কেন করে দিল পর? কেন করে দিল পর? কেন করে দিল পর? জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে। তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে। তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে।
যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। আজ তুমি বাবা কোথায় গেলে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তোমারই পথে যাব, থাক যত কাঁটা, তোমারই পথে যাব, থাক যত কাঁটা। দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। তোমারই পথে যাব, থাক যত কাঁটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। সাধের পৃথিবী ভালো লাগে না, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, কেন সে নিজেকে দূরে সরিয়ে নিল।
আকাশের বুকে কেন যে ঘনালো পূর্ণিমা তিথি এলে জোছনার দীপ জেলে আকাশেতে চাঁদ কেন ওঠে না সাগরের বুকে যদি মিশে যায় সব নদী মরুপথে কেন সে হারালো জীবনের যত আশা যত প্রেম ভালোবাসা জীবনের যত আশা যত প্রেম ভালোবাসা কেন আজ কান্না হলো গধূলির স্মরণ কেন মুছে গেল আকাশের বুকে কেন যে ঘনালো বৈশাখী ঝড় আসে প্রদীপের আলো কেন নেভে ভাঙা হাল ছেঁড়া পাল নিয়ে আর কত কাল জীবনের তরি পাড়ি দেবে যত সুর যত গান কেন হলো অবসান সব খেলা কেন থেমে গেল বেলা না ফুরাতে হায় দিন কেন চলে যায় বেলা না ফুরাতে হায় দিন কেন চলে যায় আধার কোথা হতে গধূলির স্মরণ কেন মুছে গেল আকাশের বুকে কেন যে ঘনালো যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন কেন সে নিজেকে দূরে সরিয়ে দিল গধূলির সব রং কেন মুছে গেল আকাশে বুকে কেন যে ঘনালো বিধি রেখো না গো এ আধারে লাগে অসহায় রেখো না গো এ আধারে
লাগে অসহায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়? স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়? বিধিরে আমি যে গো প্রেমের কাঙাল, বোঝাই বলো কারে? যারে বুকে জড়িয়ে ধরি সেই তো ছবল মারে। আমি যে গো প্রেমের কাঙাল, বোঝাই বলো কারে? যারে বুকে জড়িয়ে ধরি সেই তো ছবল মারে। শূন্য বুকে ব্যথার পাহাড়, শূন্য বুকে ব্যথার পাহাড় আকাশ ঢেকে যায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়? স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়? বিধিরে চারিদিকে এত মানুষ, কিন্তু আমার নয়। কাকের বাসায় কোকিল আমি, এই তো পরিচয়। চারিদিকে এত মানুষ, কেউ তো আমার নয়। কাকের বাসায় কোকিল আমি, এই তো পরিচয়। এমন কপাল সবই আছে, এমন কপাল সবই আছে, কিছুই আমার নয়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়? স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়? ও রেখো না গো এ আধারে, লাগে অসহায়। রেখো না গো এ আধারে, লাগে অসহায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়? স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়? বিধিরে 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 বিধিরে।
কখনো কবু ভাবিনি আগে সব কিছু যেন নতুন লাগে। একটি ফুলের পূজা মাগো তুমি চেয়েছিলে, আজকে হাজার ফুলে মা তুমি পূজা পেলে। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। ভালোবাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, যে বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, সে শুধু সাজানো তাসেরই ঘর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা।
বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, বিষের বৈশাখীতে সেখানেও ঝড় হলো। নিয়তির কি খেলা, নিয়তির কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তির কি খেলা, নিয়তির কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তির কি খেলা। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই
তোমার ছোঁয়ায় এত আগুন আছে, তাই তো ফাগুন এলো এই বরষায়। বাইরে শ্রাবণ অঙ্গে দহন, আজকে তোমায় মন কাছে পেতে চায়। এসো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। আরো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। ঝিম বৃষ্টি, রিম ঝিম বৃষ্টি, অপরূপ সৃষ্টি, ক্ষতি নেই যদি ঘটে আজ অঘটন। আজ সীমা ছাড়াতে, কিছু দেয়া নেওয়াতে, বেপরোয়া হতে চায় সবুজেই মন। আরো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। এসো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। চোখে চোখে স্বপ্ন, চোখে চোখে স্বপ্ন, জীবনের জন্য কে প্রথম দিয়ে গেল তুমি বলো না। চুপি চুপি পরশে, কি গভীর আবেশে, তুমি ছাড়া মন আর কিছু মানে না। এসো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। আরো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। তোমার ছোঁয়ায় এত আগুন আছে, তাই তো ফাগুন এলো এই বরষায়। বাইরে শ্রাবণ অঙ্গে দহন, আজকে তোমায় মন কাছে পেতে চায়। এসো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। আরো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া,
যখন স্বর্গ দেখার নাই প্রয়োজন। কি জাদু জানি তোমারই নজর কাড়িয়া নিল আমারই অন্তর। শ্যামের বাঁশি রাধার হাসি, শ্যামের বাঁশি রাধার হাসি, গেল যেন মিলিয়া রে বন্ধু, গেল যেন মিলিয়া। বারে বারে মরণে মরিয়া জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া হে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। না মানে শাসন, না মানে বারণ, প্রেমেতে পড়েছে আমারে মন। ও প্রাণ বন্ধু তোমারই কারণ, ঢালিয়া দেব আমার জীবন। বিশুতা দিয়া দুটি হিয়া, বিশুতা দিয়া দুটি হিয়া, বিধি রাখে বাঁধিয়া হে বন্ধু, বিধি রাখে বাঁধিয়া। ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া হে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া।
আহা প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, আমি আছি পড়ে, ও একাতে পন্তরে আমি আছি পড়ে, আমার গানেও ফুল যে ফোটে, আমার গানেও ফুল যে ফোটে, কেউ তো মানে না, কেউ তো মানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, দরদিয়া, ও কাঁদে আমার হিয়া নেই তো দরদিয়া, আধার মনে আলোর খবর, আধার মনে আলোর খবর কেউ তো আনে না, কেউ তো আনে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের একবারও প্রিয়া ভালোবেসে দেখো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো, কথা আমি দিলাম ভুলতে পারবে না গো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো।
আলোকে কেন যাও লুকিয়ে একবার এই হাতে ওই হাত রেখো একবার এই হাতে ওই হাত রেখো সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো একবার ও প্রিয়া ভালোবেসে দেখো প্রেমেতে একবার সুরে গান গে দেখো একবার সুরে গান গে দেখো সবই লাগবে নতুন তুমি লিখে রেখো একবার ও প্রিয়া ভালোবেসে দেখো তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো আর যে সকল নতুন বন্ধু আছো তারা আমার এই ভিডিওটা নতুন হয়ে আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এইরকম সুন্দর সুন্দর কিছু মজাদার রোমান্টিক গান শোনার জন্য আর তার সাথে থাকছে এরকম সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ভিডিও যেগুলো তোমরা দেখে আসছো। তো আমি এই ভিডিওগুলো কোনো আজকে দিনই, আজ লাগাতার বহুত দিন ধরেই দিচ্ছি। বহুত দিন বলতে কি প্রায় মাস দু মাসের মতো দেওয়া হচ্ছে ভিডিওগুলো। তো আমার ভিডিওর মেন টপিক হচ্ছে এটাই যে আমার ভিডিওর মেন টপিক হচ্ছে তো আমাদের যে সকল সুন্দর সুন্দর গ্রামের যে প্রাকৃতিক পরিবেশগুলো আছে সেগুলাই তুলে ধরবো। তো কিছু তার মধ্যে থাকছে কিছু বাংলা ছায়াছবির রোমান্টিক গান তো কুমার শানুর, তো সেগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড হিসাবে। তো আমি আগে তোমার বানানো হতো ব্লগ আকারের ভিডিও, যে তোমার যে ভিডিওগুলো ব্লগ ভিডিও বানাতাম। তো ব্লগ ভিডিও বানাতাম বলতে মানে তখন এত বন্ধুর ভালোবাসা পাওয়া যায়নি, বা আমার মেন টার্গেট এটাই যে আমাদের যে সকল গ্রামের তো অনেক আমি ভিডিওর মধ্যে দেখেছি মানে নানা রকম সব মানে ভিডিওর মধ্যে তুলে ধরছে। তো আমি এটাই তখন টার্গেট করেছিলাম যে সবাই যখন সব রকম ভিডিও করছে আমি এরকমভাবে ভিডিও করব যে আমাদের যে মানে বড় টাইপের যেগুলো লং ভিডিও, শর্ট ভিডিও তো আমাদের আছেই আমাদের চ্যানেলে, সেটার জন্য কোনো ইয়ে নেই। তো তাও আমি যে বড় ভিডিও তখন আমি ব্লগ আকারে ভিডিও করতাম আমাদের এরকম সুন্দর সুন্দর যে মাঠ খাল বিল এমনি তোমার জঙ্গল এরকম তো ভিডিও দিতাম, সেটা ব্লগ আকারের মানে ভয়েস দিয়ে ইয়ে করা হতো। তো তখন এতটা মানে ভিউস আসতো না বা এমনি বন্ধুরা ওয়াচ করতো না, দেখতো না, আর বকবকানি তো বেশিক্ষণ শুনতে কেউ ভালোবাসেনি। তো তার জন্য আমি কি করলাম যে কিছু বাংলা ছায়াছবি রোমান্টিক গান দিয়ে সাজিয়ে
সেগুলাকে যখন ইয়ে করলাম, আর এমনকি আমি যখন আমার ভিডিওর একদম শেষে আমি ভিডিওর সম্বন্ধে সমস্ত কিছু বলে থাকি, যে ভিডিওটা কোথায় রেকর্ডিং করা হয়েছিল বা কখন গিয়েছিলাম, কোন জায়গা এটা। তো এইরকমভাবে প্রতিটি ভিডিওর শেষে আমি বলে থাকি। তো আগে আমি কি করতাম, আগে যে ভিডিওটাকে এডিটিং করতাম, তো সেই এডিটিংটাও আমি সমস্তটা আমি স্ক্রিন রেকর্ড করে আমি সেগুলা দেখাতাম যে এডিটিংটা আমি কিভাবে করেছি। তো এখন মেন ব্যাপার, যেরকম যে অ্যাপসটায় আমি এডিটিং করি, তো মানে যে একটা স্ক্রিন রেকর্ডের অ্যাপ ছিল, তো সেই স্ক্রিন রেকর্ডের অ্যাপটা একটু প্রবলেম হয়েছে। তো তার জন্য আর সেই যে আমি এডিটিংটা করি সেই স্ক্রিন রেকর্ডটা দেওয়া হয়, তো সেটা আর এখন মানে ইয়ে করতে পারিনি। তো না পারলেও যেরকমভাবে আমি সমস্ত কিছু বলে দিই, এমনকি এই ইউটিউবের নিয়ে যে নতুন নতুন কিছু যে টিপ, ইউটিউব চ্যানেল র্যাঙ্ক করানো বা এসইও করা, নতুন চ্যানেল খোলা, এই তোমার গাইডলাইন স্ট্রাইক উঠানো, স্ট্রাইক রিমুভ করা, তো এইসব জিনিসগুলো যাদের মানে যে সকল আমার নতুন বন্ধুরা আছে, তো পুরাতন বন্ধুরা তো জানোই যে কীভাবে গাইডলাইন রিমুভ করা, কপিরাইট রিমুভ করা, তারপরে ধরো তোমার চ্যানেলে স্ট্রাইক হয়েছে সেটা কিভাবে রিমুভ করতে হবে, একটা নতুন চ্যানেল খোলা, একটা মানে ঠিক নিয়মে একটা জিমেল ওপেন করে একটা নতুন চ্যানেল ক্রিয়েট করা। তো সেই সকল আমার নতুন বন্ধুদের ক্ষেত্রে, তো তাদের জন্য একদম পুরো একদম 100% ব্যবস্থা আছে। তো আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে, তো কমেন্ট করে তোমাদের প্রবলেমটা জানাবে। তো আমি কিভাবে যোগাযোগ করব তোমাদের সাথে সেটা আমি কমেন্টে জানিয়ে দেবো। তো এখন আজকের ভিডিওটা ছিল, তো আজকের ভিডিওটা কী নিয়ে ছিল, তো ভিডিওটা কোথায় আমি রেকর্ডিং করেছি, কখন গিয়েছিলাম, তো সে সকল তোমাদেরকে বলবো। আর ভিডিওটা তোমরা দেখলেই কত সুন্দর একটা প্লেস, এমনকি এটা হচ্ছে তোমার দুর্গাপুজোর সময় চলে এসছে, কারণ নদীতে কাশফুলে ভর্তি, আর এত সুন্দর কাশফুল ফুটেছে যে সেটা তো বলার নয়, সেটা তো তোমরা দেখেই বুঝতে পেরেছো। আর এমনকি যে জায়গাটা পুরো একদম চারিদিকে যে ইয়েটা আছে, তো এটা মোটামুটি অনেকটাই জুড়ে। তো আমি যে জায়গাটায় গেছি, তো এই জায়গাটায় আমি যেদিন গেছি, সেদিন আমি জায়গাটা দেখতে গেছিলাম যে জায়গাটা কীরকম আছে। অলরেডি ওখানে আমাদের একটা ভিডিও করার টার্গেট আছে। তো ভিডিও করার টার্গেট বলতে কীরকম, তো কি ভিডিও করব, তো ওখানে আমি আগের দিনে গেছিলাম, তো তার একদিন কি দুদিন মোটামুটি 4 দিন পরেই মহালয়া ছিল। তাহলে আমি দেখতে গেছিলাম জায়গাটা তার আগের দিন, ভিডিও করার আগের দিন। তো গেছিলাম যে আমরা আগমনীর ভিডিওটা করব, যেটা তোমার মহালয়ার আগে ছাড়ে। তো অলরেডি আমরা ছেড়েছি, অনেক শর্ট ভিডিও ছেড়েছি, আর এই ভিডিওটা অনেক দিনেরই আমি রেকর্ডিং করা ছিল। তো সেটা ঠিকঠাকভাবে দিয়ে উঠতে পারিনি আমাদের কিছু একটু প্রবলেমের জন্য। তো আজ আমি মোটামুটি অনেক দিনই ভিডিও দেওয়া হয়নি, তো তোমরা দেখে বুঝতেই পেরেছো মোটামুটি 5-6 দিনের মতো ভিডিও দিতে পারিনি আমি। তো সেই জন্য তো আমার একটু শরীরটাও খারাপ ছিল, তারপরে আমরা আবার একদিকে বেড়াতে গিয়েছিলাম। তো সেই কারণে তো যেখানে বেড়াতে গেছিলাম সেখানেরও অলরেডি ভিডিও মানে রেডি করা আছে, তো সেগুলোও পরের পর দেবো তোমাদেরকে অবশ্যই। আর যদি এই ভিডিওর মধ্যে কমেন্ট করো, তো আমরা গেছিলাম দীঘার পুরো চারিদিকে যে জায়গাগুলো ঘুরেছি সেই জায়গাগুলো এরকম বড় বড় ভিডিও রেকর্ডিং করেছি। আর আগে যে ভিডিওগুলো রেকর্ডিং করতাম, মানে রেকর্ডিং করা হতো ক্যামেরা রেকর্ডিং, তো সে ভিডিওগুলো ছিল ব্লগ আকারের, মানে ব্লগের মতন এইরকমই রেকর্ডিং ছিল। তো তখন তো ব্লগ বানাতাম, তো মোটামুটি একটা ব্লগের লেন্থ থাকতো মোটামুটি 15 মিনিট, 15 মিনিটের মধ্যে আর কি 10 মিনিট 12 মিনিট এরকম একটা লেন্থ থাকতো। তো তখন মানে এরকমভাবে আমি বলে দিতাম সমস্ত A to Z, যে কীরকমভাবে বলতাম যে হ্যালো বন্ধুরা, তো দেখো আমি আজ কোথায় চলে এসেছি, আজ তোমাদেরকে দেখাবো এরকম একটা জায়গা, খুব সুন্দর একটা জায়গা। তো চলে এসেছি আমি এইদিকে, অলরেডি আমি এখানে চলে এসেছি। তো এখন তো দেখতেই পাচ্ছ আজকের ভিডিও হবে একদম ধামাকাদার। তো আমি চলে এসেছি এই জায়গা দীঘা, তো এরকম তো তোমরা দেখতেই পাচ্ছ যে জায়গাটা পুরো মানে ইয়েটা। তো তোমাদেরকে সকলটা দেখাবো, তো আমার সঙ্গে থাকো, দেখতে থাকো আর সাথে থাকো। আমি তোমাদেরকে A to Z মানে প্রথম থেকে যে জায়গাগুলো আছে তোমাদেরকে দেখাবো। এর মধ্যে আছে যেগুলো কিছু মানে নানা রকমভাবে এরকমভাবে বলতাম আর কি। তো তখন অতটা সেরকম মানে হতো না, মানে ভিউস আসতো না, আর বন্ধুদের ভালোবাসাও সেরকম একটা পাওয়া যেত না। তো তারপর থেকে আমি কি করলাম, তো মোটামুটি ভিডিওর লেন্থটাও পেয়ে গেলাম। তো ভিডিওর লেন্থটাও মোটামুটি 30 মিনিটের মতো রেকর্ডিং করি, আধা ঘন্টার মতো। তারপর সেটাকে আমরা কি করি, সেটাকে আমি হালকা মতো করে স্লো মোশন করে দিই, তাও মোটামুটি অনেকটা
মানে সময় পেয়ে যায়। আধা ঘন্টা একটা ভিডিও রেকর্ডিং করা মানে কতটা জায়গা রেকর্ডিং করা হবে সেটা তো বুঝতেই পারছো, আর কত মানে জায়গাটা দেখান যাবে। তো মানে এখন হচ্ছে এই ব্যাপার। তো সেই সব ভিডিওগুলা যে দীঘার যে ভিডিওগুলা আমি রেকর্ডিং করেছি, তো সেগুলো অলরেডি রেডি করা আছে। রেডি করা বলতে আমি সব কিছু এমনি মানে ফিল্টার দিয়ে বা সাজিয়ে রেডি করে রেখেছি, এখনও পর্যন্ত মানে এডিটিং করিনি। তো সেগুলো পরের পর দেবো। আর তোমরা যদি কমেন্ট করো এই ভিডিওর মধ্যে, কেউ যদি একজন কমেন্ট করে, তাহলে আমি সবার প্রথমে এই চ্যানেলটাই, তো তারপরের দিনেই আমি ভিডিওটা দীঘার একটা ভিডিও মানে যেরকম ভিডিও আমি রেকর্ডিং করেছি একটা সব থেকে যেটা বেস্ট ভিডিও, সেই ভিডিওটাই আমি এই চ্যানেলেই আমি তোমাদেরকে আপলোড করব, এমনকি দেখাবো। তার মধ্যে থাকবে কিছু কিছু বাংলা ছায়াছবির রোমান্টিক গান দিয়ে সাজানো, যেরকম আমি ব্লগও এরকম মানে মিউজিক দিতাম, তো সেগুলো ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল, তো সেগুলো হয়তো এরকম ছিল। আর এগুলো হচ্ছে অডিও গান। তো জিনিসটা দুটোই সেম। তো মেন ব্যাপার হচ্ছে মানে ওটাও যেরকম ইয়ে হতো এটাও সেরকম ইয়ে হতো। তো আমার ভিডিও দেওয়ার এটাই কারণ। তো আমার তো ভিডিওর মেন টপিক হচ্ছে, তোমরা তো জানোই যে আমার যে আশেপাশের যে আমাদের গ্রামের যে সুন্দর সুন্দর যে প্রাকৃতিক পরিবেশগুলো আছে, বা কোথাও মানে বেড়াতে গেলাম তো সেখানের কিছু প্রাকৃতিক পরিবেশ বা সুন্দর সুন্দর কিছু জায়গা তুলে ধরবো ভিডিওর মধ্যে। তো সেটা আমি প্রথম থেকেই বলে আসছি, আর এমনকি এখনও পর্যন্ত দিয়ে যাচ্ছি। আর যতদিন আমি এই ইউটিউব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে থাকছি, ততদিন তোমাদেরকে এরকম সুন্দর সুন্দর জায়গার ভিডিও দিয়ে যাব। খালি আমাদের যে গ্রামের যে এই ভিডিওগুলো দেখছো, তো এই ভিডিওগুলো তো আমি তো এমনি মানে আশেপাশেরগুলো দিচ্ছি, এমনকি যে আমাদের এই দূর দূরান্তে যে জায়গাগুলো আছে, দূর বলতে কি 1 কিলোমিটার 2 কিলোমিটার কি 5 কিলোমিটার অন্তরে যে জায়গাগুলো আছে, সেগুলোর এখনও পর্যন্ত ভিডিও দেওয়া হয়নি। তো সেই জায়গাগুলো মানে যাব, কিন্তু এখন কেন যেতে পারছি না। এখন রেগুলার কোনো দিন একটা বাকি নেই যে মেঘ হয়নি, তো মেঘ ধরেই আছে। আর এখন হচ্ছে আজকে যেমন মেঘ ধরেছিল, বৃষ্টি হয়েছে আজকেও এই মুহূর্তে। তো কিছুক্ষণ পর বৃষ্টিটা বন্ধ হয়েছে। তো বৃষ্টি হওয়ার আগে মেঘে বিদ্যুৎ মানে প্রচণ্ড পরিমাণে মেঘ বিদ্যুৎ করছিল। তো এই জন্যই কোথাও যেতে পারিনি, নাহলে তোমাদেরকে যাওয়া বা দেখানো আমার কোনো মানে ইয়ে নয়। তো আমার এখন মেন এটাই আমার কাজ। তো আমি যেটা আমি ইয়ে করে নিয়েছি। তো আমি চাই যে আমাদের যে সকল গ্রামের যে প্রাকৃতিক পরিবেশগুলো আছে, তো এগুলা লাখ লাখ প্রায় কোটি কোটি লোক, কোটি কোটি বন্ধুদের কাছে ছড়িয়ে পড়ুক। তো সেটাই চেয়েছি, আমি চেয়েছি ভাইরাল করতে। অলরেডি অনেক ভিডিও ভাইরাল হয়েছে, তো না হয়নি। তো আরও চাই আরও বেশি ভাইরাল হোক, আবার সবার কাছেই পৌঁছে যাক আমার এই ভিডিও, আমার এই গ্রামের প্রাকৃতিক পরিবেশের ভিডিও। তো সেই জন্য মানে সকল বন্ধুকে দেখার জন্য অনুরোধ করা হয়। তো এই ভিডিও সেরকম অনুরোধ করা হচ্ছে। তো মেন ব্যাপার হচ্ছে এটাই যে আজকের যে ভিডিওটা ছিল, তো আজকের ভিডিওটা একদম তোমার আমি গেছিলাম যে নদী, যেটা হচ্ছে আমাদের লক্ষ্মীসাগরের শেষ প্রান্তে, যেমন বাঁ দিকে একটা রাস্তা আছে। তোমার বাঁ দিকে রাস্তা বলতে কি, আমাদের যে পঞ্চায়েতটা আছে লক্ষ্মীসাগর পঞ্চায়েতের পরেই একটা বাঁ দিকে রাস্তা আছে, যেটা ঢালাই রাস্তা, ওটা দিয়ে আমি নেমে গেছিলাম। আর ওই জায়গাটার নাম হচ্ছে তোমার মালুমঘাট। তো এই মালুমঘাটের ওইখান থেকে নেমে আমি চলে গেছিলাম মানে উপর দিকে, নিচের দিকে নামিনি, উপর দিকে গেছিলাম। তো উপর দিকে অনেকটাই দূর গেছিলাম। আর চারিদিকে কাশি ফুল, একদম ঝোপ, মোটামুটি হাইট হচ্ছে কাশি ফুলের যে গাছগুলো, সেই গাছগুলো হাইট হচ্ছে মোটামুটি 6 থেকে 7 ফুট কি 8 ফুট এরকম হাইট। আর এত ঝোপঝাড়, তো বুঝতেই পারছো। তো তোমরা ভিডিওর মধ্যে তো সমস্তটাই দেখলে, আর এত সুন্দর ব্যাকগ্রাউন্ডটা লাগছে যে সেটা তোমাদেরকে বলার নয়। তো তোমরা ভিডিওর মধ্যে সমস্তটাই দেখেছো। তো যাই হোক, ভিডিওটা এমনিতেই অনেকটাই বড় হলো। তো যদি আমার এই ভিডিওর মধ্যে কিছু ভুল কথা বলা হয়ে থাকে, তাহলে মানে অবশ্যই ক্ষমা করে দিও। কারণ যদি আজ যেখানে ভুল হবে, তো সেখানটা অবশ্যই যদি কেউ মানে জানো যে এখানটা ভুল হয়েছে, তো অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমার এখানটা ভুল হয়েছে, তাহলে দ্বিতীয়বার সেই ভুলটা হবে না। তো চলো, এখানে ভিডিওটা আমি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, নতুন জায়গা নতুন প্লেস নিয়ে আসছি। আর এখন যেমন এরকম যে কিছু কুমার শানুর রোমান্টিক গান দিচ্ছি, তো কিছু মানে আবার পরবর্তীকালে আবার নতুন নতুন কিছু গান নিয়ে আসবো তোমাদের সামনে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। চলো, টাটা।